ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নড়াইল ১ আসনের মনোনয়ন প্রত্যাশীদের উদ্যোগে নড়াইলের নড়াগাতি থানা দক্ষিণ যোগানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ শনিবার বিএনপি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিদ্যালয় মাঠে ব্যানার ফেস্টুন হাতে জড়ো হন হাজারো নেতাকর্মী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াগাতি থানা বিএনপির সহসভাপতি লস্কর ফিরোজ আহমেদ। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক বি.এম. নাগিব হোসেন। প্রধান অতিথি বলেন, ৭ নভেম্বর বিপ্লব কেবল অতীতের ঘটনা নয়, এটি আজও গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার অনুপ্রেরণা। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ চালিয়ে যেতে হবে। চূড়ান্ত মনোনয়ন প্রকাশিত হলে আমাদের বিজয় নিশ্চিত। বিশেষ অতিথি টেক্সাস বিএনপি সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির বলেন, ছিল এখানে আমরা এই প্রার্থিতা তালিকা ঘোষণার পর একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল আমাদের ভিতরে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই প্রার্থিতা এটা চূড়ান্ত নয়। চূড়ান্ত প্রার্থিতা তালিকা আপনাদের যে আশা আকাঙ্ক্ষা আছে সেভাবেই হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। চূড়ান্ত প্রার্থীর তালিকা যে সময় আসবে সেই সময় ইনশাআল্লাহ উই আর ইউনাইটেড নড়াইল ১-এর সাথে যে ৮ জন প্রার্থী আমরা আছি, ৮ জন থেকে একজন ইনশাআল্লাহ মনোনীত হবেন। ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের মাঝে আসবই আসবো। তাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। আমরা যে উই আর ইউনাইটেড নড়াইল ১, আমরা হলো সর্বদলীয় দল মত নির্বিশেষে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অযথা কারুর সার্টিফিকেট নিয়ে, কারুর ফলকল নিয়ে কাউকে অযথা গ্রেপ্তার করবেন না, কাউকে মিথ্যা মামলা দিবেন না। কাউকে যদি কেউ অপরাধ করে আপনারা তাকে আইনগত ব্যবস্থা নেবেন, কিন্তু অন্যায়ভাবে কারোর দ্বারা প্রভাবিত হয়ে যদি এই কাজ করেন তাহলে আমরা এই জনগণকে নিয়ে, এই জনগণকে সাথে নিয়ে মাঠে ময়দানে দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন করে ফেলবো। তাই আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। রিপোর্ট মামুন হাসান, NEN TV, নড়াইল।